হাদিস আপনাদের সামনে গত জুমায় পেশ করা হয়েছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহু ফি উম্মতিহি ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কেমন মহব্বত করেন, কেমন ভালোবাসেন, এই হাদিস থেকে অনুমান পাওয়া যায় কি পরিমাণের মহব্বত, দরদ আর ভালোবাসা রাসূলের ছিল আমাদের জন্য। আল্লাহ রাসূল বলতেছেন, প্রত্যেকটি নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা দোয়ার পাওয়ার দিয়েছিলেন, যেই দোয়াটা এই দুনিয়ার বুকে যখন যেভাবেই চাইবে তখন ঠিক সেভাবেই সেই দোয়াটা কবুল করা হবে। এরকম একটা দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটি নবীকে দিয়েছিলেন। এবং আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সেই দোয়ার পাওয়ার দুনিয়াতে সমস্ত নবীরা প্রয়োগ করে গেছেন। সেই দোয়ার যে একটা পাওয়ার, সেইটা দুনিয়াতে সমস্ত নবীরা প্রয়োগ করে গেছেন। যখন যেভাবে চাইবে ঠিক সেভাবেই সেটা কবুল করা হবে, কোনো প্রকারে এদিক সেদিক করা হবে না। এরকম পাওয়ার প্রত্যেক নবীকে একটা করে দোয়া অধিকার দিয়েছিলেন। তো আমাদের নবী, আখিরি জামানার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলতেছেন, সমস্ত নবীরা সেই দোয়া দুনিয়াতেই প্রয়োগ করে গেছেন। কেবলমাত্র শুধুমাত্র আমি আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি সেই দোয়াটা রিজার্ভ রেখে দিয়েছি। সেই দোয়া আমি কাল কিয়ামতের ময়দানে, হাসরের মাঠে আমার উম্মতের সুপারিশের জন্য রেখে দিয়েছি। আমার উম্মতের সুপারিশ করব সেই দোয়ার মাধ্যমে। সুবহানাল্লাহ। তাহলে রাসূল কি পরিমাণের দয়ালু, কি পরিমাণের দরদার ভালোবাসা ছিল উম্মতের প্রতি, অথচ নিজের জন্য তিনি কিছুই চান নাই। নিজের জন্য তিনি কিছুই চান নাই। যা কিছু চেয়েছেন, যা কিছু করেছেন, সবগুলো কেবলমাত্র উম্মতের জন্য করেছেন। উম্মতের জন্যই চেয়েছেন, নিজের জন্য কিছুই চান নাই। যা কিছু চাওয়ার ছিল সব উম্মতের জন্য। অথচ দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে যখন দাওয়াত যখন নিয়ে যায়, তায়েফবাসীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি পরিমাণের নির্যাতন করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো শরীর মোবারকে এমন ভাবে পাথর নিক্ষেপ করেছেন, যার কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো শরীর মোবারক থেকে রক্ত ঝরেছে। এমন ভাবে রক্ত ঝরেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারকের সঙ্গে জুতা আটকে গিয়েছে, মোজা আটকে গিয়েছে। এই পরিমাণে নির্যাতন তারা তায়েফবাসীরা রাসূলের উপরে করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন নির্যাতিত হয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে পাঠিয়ে দিয়েছেন। পাহাড়ে দায়িত্বে যে নিয়োজিত যে ফেরেশতা ছিল, সেই ফেরেশতাকে পাঠিয়ে দিয়েছেন। যান, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্যাতিত হয়েছে, আমার হাবিবকে রক্তাক্ত করা হয়েছে। সেখানে ফেরেশতাকে পাঠানো হয়েছে। ফেরেশতা আসার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, প্রিয় হাবিব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠাইছেন। আপনি যদি আদেশ করেন, আপনি যদি হুকুম করেন, পুরা তায়েফবাসীকে দুইটি পাহাড়ের চাপ দিয়ে পুরা তায়েফবাসীকে নিষ্পেষিত করে দিব। শুধু আপনি হুকুম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের প্রতি কেমন দরদ আর ভালোবাসা ছিল, কেমন মায়া আর মহব্বত ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না, এরা যদিও বোঝে নাই, এখনো এরা ঈমান আনে নাই, কিন্তু কোনো না কোনো সময় হয়তো এদের পরবর্তী প্রজন্ম তারা ঈমান আনবে, তারা এক আল্লাহকে মানবে, তারা রাসূলকে মানবে। হয়তো
না বোঝার কারণে তারা আমাকে নির্যাতন করেছে, করুক, এতে আমার কোনো আসে যায় না। কিন্তু আমি যদি হুকুম দেই, এদেরকে যদি নিষ্পেষিত করা হয়, এরা যদি ধ্বংস হয়ে যায়, আমার উম্মত শেষ হয়ে যাবে। আমি চাই না আমার উম্মত শেষ হয়ে যাক, আমার উম্মত জাহান্নামী হোক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত নির্যাতন করা হয়েছে, তারপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জন্য কিছুই করলেন না, একমাত্র উম্মতের ফিকিরে যা কিছু করেছেন, যা কিছু চেয়েছেন, একমাত্র উম্মতের জন্য, যাতে আমার উম্মত জাহান্নামের আগুন থেকে বেঁচে আমার উম্মত যাতে জান্নাতি হয়ে যায়, আমার উম্মত যাতে সুখে শান্তিতে থাকতে পারে। এই জন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সব কিছু চাওয়াকে বিসর্জন দিয়েছেন, তার সমস্ত আরাম আয়েশকে বিসর্জন দিয়েছেন একমাত্র উম্মতের জন্য। এত কষ্ট, এত নির্যাতন তিনি সহ্য করেছেন, তারপরেও কখনো তিনি বদদোয়া করেন নাই উম্মতের জন্য, কখনো তিনি বদদোয়া করেন নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যত প্রকারের নির্যাতন হতে পারে, যত প্রকারের নির্যাতন হতে পারে, সব প্রকারের নির্যাতন আল্লাহ রাসূলের উপরে করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নামাজের মধ্যে সিজদায় পড়েছেন, সিজদারত অবস্থায় আছেন। এই সিজদারত অবস্থায় কাফের মুশরিক যারা বেঈমান, তারা রাসূলের মাথার উপরে, রাসূলের পিঠের উপরে উটের নাড়ি ঘুরিয়ে এনে রেখে দিয়েছেন। রাসূল সিজদায় পড়ে রয়েছেন, উটের নাড়ি ঘুরি রাসূলের মাথার উপরে রাখছে। রাসূল মাথা উঠাইতে পারে না। যারা সাহাবায়ে কেরাম ছিলেন, তারা অসহায়, কি করবেন? সমস্ত কাফের নেতৃবৃন্দ তারা উপস্থিত, সাহাবায়ে কেরাম অসহায়, বলার মতো কিছু নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠাইতে পারে না। এমত অবস্থায় হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দেখতে পাইলেন, দৌড়িয়ে এসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা থেকে উঠে নাড়ি ভুঁড়ি টান দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা তুললেন। এই যে এত প্রকারের নির্যাতন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি করা হয়েছে, বড় মজার বিষয় হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় হয়ে যায়, মক্কা যখন বিজয় হয়ে যায়, যে সমস্ত কাফের মুশরিক বেঈমানরা রাসূলের উপরে নির্যাতন করেছে, তারা তো জানে নির্যাতনের যত প্রকার আছে, সমস্ত প্রকারের নির্যাতন আমরা এই মুহাম্মাদের উপর চালাইছি। আর আজকে মুহাম্মদ মক্কা বিজয় করেছে, সুতরাং এখানে আমাদের কোনোভাবেই থাকা যাবে না। মক্কা বিজয় হয়ে গেছে, মুহাম্মদ তো আমাদের সমস্ত নির্যাতনের প্রতিশোধ নেবে। এই ভয়ে সমস্ত কাফের মুশরিক বেঈমান তারা আস্তে আস্তে পলায়ন করা শুরু করতেছে, মক্কা থেকে পলায়ন করা শুরু করতেছে। এবার তো মুহাম্মদ